সন্তানরা আছে তাদেরকে আমরা পুনরায় সম্মানিত করছি এবং তাদেরকে নিয়ে আমরা সেলিব্রেট করছি এবং তাদেরকে নিয়ে আমরা মঞ্চ শেয়ার করছি। এটাই আমাদের কাছে আমার মনে হয় কৃতজ্ঞতা এবং গর্ব। আজকে বাংলার যে সমস্ত গুণী ব্যক্তিরা আজকে জাতীয় স্তরে এবং বাংলার সর্বোচ্চ জায়গায় তাদের নিজেদের গৌরবের স্বাক্ষর রাখবো, আমরা চাই যে বাঙালিকে যেন তারা বাংলার নিজের মাটিতে এবং নিজের বাড়িতে যেন তারা সেই সম্মান এবং তাদেরকে নিয়ে যেন সন্তুষ্ট। আমি অবশ্যই বলবো যে দেখো, সবাই আমাদের একটা সম্মান, শিল্পীরা সম্মানটুকুই চায়, তো সেইটা যখন দেওয়া হয় এবং তাদের কাজের মাধ্যমে দেওয়া হয় ভীষণ ভালো লাগে। আগের বছরটা মিস করে গেছিলাম আমরা দুজনেই, বাট খুব ভালো লাগছে এখানে এসে। আমিও একই কথা বলবো যে আগের বছর আমরা মিস করে গেছিলাম এবং এবছর আমরা খুব করেই চেয়েছিলাম যেন আসতে পারি, কারণ আমরা অনেক কষ্ট করে সবাই কাজ করি আর একটা ইনিশিয়েটিভ নিয়ে সম্মান দেওয়া প্রত্যেককে ডেফিনেটলি সাপোর্ট করতে তো আসা উচিত। আমার তো মনে হয় এরকম কোনো ইভেন্ট করা মানেই একটা খুব দায়িত্ব এবং কোন রকম যারা অ্যাওয়ার্ড পাবে বা যারা সম্মানটা, স্পেশালি অ্যাওয়ার্ড বলবো না, সম্মান পাবে, ডেফিনেটলি তাদের এই সম্মানটা বজায় রাখা উচিত চিরকাল। না, অবশ্যই। দেখো, আমাদের একটা ছোট ইন্ডাস্ট্রি, ঠিক আছে, এবং সবাই আমরা এই ইন্ডাস্ট্রিটাকে খুব প্যাশনেটলি কাজ করছি, ইন্ডাস্ট্রিটাকে আরো বড় করার চেষ্টা করছি। তার মধ্যে যদি এরকম সত্যি কিছু সম্মান দেওয়া হয়, প্রত্যেক শিল্পীর কথাই আমি বলছি, তাহলে তো খুবই ভালো। তারাও একটু বুস্ট আপ হয়, তারাও মোটিভেটেড হয়। তো অবশ্যই আমি সত্যি সাধুবাদ জানাই। অনুষ্ঠানটা আমি অ্যাটেন্ড করলাম, রিয়েলি এটা খুব নিজেরই একটা প্রাউড মোমেন্ট মনে হচ্ছে এবং আমার মনে হয় যে বাংলাতে এরকম ধরনের অ্যাওয়ার্ড হলে পরে সেখানে আমি আসি, আমাকে ডাকা হয়, আমি প্রচন্ড গর্ববোধ করি। বিং এ বাঙালি, আমি একজন বাঙালি, যার জন্য আমার মনে হয় এটা আমার জন্মক্ষেত্র আর তারপরে আমার ছোটবেলা কাটা এখানে সবকিছু, যেখানেই থাকি বাংলার জন্য মন সবসময় পড়ে থাকে। তো এইবার যখন আমায় ডাকা হয়েছে তখন আমি খুব খুশি হয়েছি। তার জন্য আমি এদের কমিটিকে সবাইকে ধন্যবাদ জানাই যে আমাকে ওরা চুজ করেছে এই অ্যাওয়ার্ড দেওয়ার জন্য। বাংলার কি বলবো, এরকম মানে সব জায়গায় ছড়িয়ে পড়েছে বা জাতীয় স্তরে কাজ করেছেন তো আমাদের জন্মের আগে থেকে। মানে বাংলার মানুষ অলওয়েজ সবাইকেই খুব প্রাউড ফিল করান। আমরা তাদের পথ অনুসরণ করেই এই ফিল্ডে কাজ করছি এবং আমরা চাইবো আমাদেরও জায়গা যাতে সেরকম ভাবে একদিন স্ট্রং হয়। আর গর্ব, সত্যি মানে গর্ব করার কি বলবো, আর এটা নিয়ে আর বলার কিছু নেই। আমরা সবসময় ভীষণই গর্বিত বাঙালিকে নিয়ে, আর চাইবো যাতে যে কাজটা করছি সেটা আরো মন দিয়ে করতে, যাতে আমরাও একদিন কারোর গর্ব হয়ে উঠতে পারি। একই রকম কথা বলবো অ্যাকচুয়ালি, যে বাঙালি তো মানে বাংলার নাম জাতীয় স্তরে নিয়ে গেছে অনেক আগে থেকেই, কিন্তু তারা সম্মানও পেয়েছেন অন্য জায়গায় দেশের বিভিন্ন স্থানে, কিন্তু বাংলা থেকেই তাদেরকে সম্মান কখনো দেওয়া হয়নি। তো সেই জায়গা দাঁড়িয়ে একটা অসাধারণ ইনিশিয়েটিভ, যেখানে বাঙালিদের জাতীয় স্তরে যারা কাজ করেছেন বা নিজেদেরকে পৌঁছে দিয়েছেন তাদের সম্মান দেওয়া হচ্ছে, তো ভীষণই ভালো লাগছে। এই সম্মান পুরস্কার পেলে কি দায়িত্বটা একটু বেশি বেড়ে যায়? অবভিয়াসলি, নিশ্চয়ই বেড়ে যায়, কারণ তখন মনে হয় যে মানে অনেকগুলো লোক আমাদের দিকে তাকিয়ে আছেন, আমাদেরকে অনেক কিছু করতে অনুপ্রেরণা দিচ্ছেন। তো এবার থেকে যেটা করতেই হবে। বাংলার জাতীয় গর্বের দ্বিতীয় বছরে সবাইকে অনেক অনেক অভিনন্দন, যারা এটা অর্গানাইজ করেছে এবং যার মস্তিষ্ক প্রসূত সেই সঙ্গীতাকেও অনেক অনেক ধন্যবাদ। এবং এরম একটা জায়গায়, এরম একটা অ্যাটমসফিয়ারে, এরম একটা উৎসবের আমেজের মধ্যে যে এই অ্যাওয়ার্ড সেরেমনিটা হচ্ছে, জাতীয় গর্বদের ফেলিসিটেট করা হচ্ছে, সত্যি সেটা খুবই আনন্দের। ভালো লাগছে কারণ এই মঞ্চে যারা যারা সম্মানিত হলেন তারা এতই সম্মানীয় ব্যক্তি এবং তাদের ট্যালেন্ট ইমেন্স, এবং আমি তাদের কাছে খুবই ক্ষুদ্র, কিন্তু তা হলেও আমাকে এই সম্মান যে দেওয়া হলো এটা আমার কাছে পরম প্রাপ্তি। এবং একটা কথাই বলবো যে ঈশ্বরের আশীর্বাদ এবং আমার মা বাবার সবার আশীর্বাদ। মা কয়েকদিন আগেই চলে গেছেন, হয়তো অনেক আশীর্বাদ করে বলে গেছেন যে হেরে যাওয়া কখনো যাবে না, এগিয়ে চলতে হবে, আগে অনেক সুন্দর সময় আছে। তাই কখনো হারার কথা ভাবিনি, সবসময় বুক বেঁধে লড়াই করার কথা ভেবেছি। এইভাবেই লড়ে যাব, ভালোভাবে কাজ করে যাব আর দর্শকের ভালোবাসা করাবো। আর আজকে এই মঞ্চে এই সম্মান আমার কাছে অনেক বড় প্রাপ্তি। মদনদাকে, সঙ্গীতাকে, এঞ্জেল প্রোডাকশনসকে সবাইকে জানাই আমার অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। এবং আমার কাছে একটাই কথা মনে হয় যে আমি থামতে জানি না, থামতে শিখিনি, থামবো না।
তুমি লড়াই করে যাচ্ছে, কিন্তু এই লড়াইয়ের আজকে একটা অনেকটা তুমি এগিয়ে গেলে ডেডিকেট করতে যে তোমার আমি মাকে ডেডিকেট করলাম এবং আমার মা আমার অনুপ্রেরণা। আমার আজকে মা নেই, কিন্তু কোথাও থেকে মা আশীর্বাদ করছেন। আমার ভাই আজকে এসেছেন, আমার পরিবারের অনেকে এসেছে, আমার খুব ভালো লাগছে। সাফল্য কামনা করব এই দ্বিতীয় বছরের এবং আগামী বছরগুলিতেও। প্রীতি বাঙালিরা পুরস্কৃত হলে সবসময় খুব ভালো লাগে। তো সেটা এরকম একটা অনুষ্ঠান যে আয়োজন করা হচ্ছে তার জন্য অভিনন্দন জানাতে চাই যারা আয়োজক তাদের। প্রথমে আমি বলি আমার তরফ থেকে যে আমি গর্বিত, আমার গর্ব হয় আমি বাঙালি বলে। আর এই মাটিতে আমার জন্ম, এটা আমার কাছে অনেক বড় পাওয়া এই জীবনের। এবং সবসময় চাই যে বাংলার মাটিতে যতবার যদি পুনর্জন্ম থাকে যেন বাংলাতেই ফিরে আসি। আর কর্মসূত্রে আমি থাকি বম্বেতে, কিন্তু মনে প্রাণে সব সময় আমরা শেকড়ের টানে আছি বাংলায়। যা কিছু হয় বাংলায় চলে আছি সব সময়। জীবনের প্রথম কাজ শুরু তো এখান থেকেই করেছিলাম, বাংলা থেকেই। তো সুতরাং সারা পৃথিবীতে অনেক বড় বড় অ্যাওয়ার্ড আছে, সম্মান আছে, সব সম্মান কিন্তু একদিকে, আর বাংলার সম্মান, বাংলার অ্যাওয়ার্ড সেটা একদিকে। ডেফিনেটলি দায়িত্ব বাড়িয়ে দেয়। দায়িত্ব কিসের বাড়ায়? খুব ভালো প্রশ্ন করলে। সেটা হচ্ছে যে ভালো কাজ করা এবং সৎভাবে নিজের কাছে সৎ থেকে কাজ করা। মন মাঝি রে। ভালো লাগছে এখানে এসে আজকে। এরকম একটা অ্যাওয়ার্ড শো এর সাথে অ্যাসোসিয়েশন হয়েও দারুণ লাগে, কারণ অনেক এরকম একটা প্রেস্টিজিয়াস ফাংশনে যেখানে অনেকজন তারা সবাই সিনিয়র্স, তারা এত গুণী মানুষজন, তাদের মাঝখানে দাঁড়িয়ে ডেফিনেটলি ভীষণ ভালো তো লাগছেই, কিন্তু তার সাথে সাথে যেটা সবসময় হয়, একটা রেসপন্সিবিলিটি বেড়ে যায়, কারণ আমরা সবাই চাই ভালো ভালো কাজ করার জন্য। সো সেটা একটা অ্যাডেড রেসপন্সিবিলিটি বটেই, কিন্তু ভীষণ ইন্সপায়ার্ড ফিল করি আমি যখনই এদের মাঝখানে দাঁড়াই। এটা আমার সৌভাগ্য যে এরকম একটা অ্যাসোসিয়েশনের সাথে থেকে আমি তাদের খুব কাছ থেকে দেখতে পারছি, শিখতে পারছি। আর আজকে আই এম শিওর খুব ভালো হবে। সম্মানের জন্য কৃতিত্ব দিতে হবে আমাদের পূর্বে যারা আছে, বাবা মা বয়স্ক যারা আছে, তারাই আমাদের রাস্তা দেখিয়েছেন যে এইভাবে চলতেই। আজকে যদি প্রদীপ ব্যানার্জিকে না দেখতাম, তাকে বুঝতাম না কীভাবে ফুটবলার তৈরি। আজকে যদি ওস্তাদ বরকতুল্লাহ আলী খানকে না দেখতাম, তাহলে বুঝতে পারতাম যে কী করে মিউজিশিয়ান হিসেবে পৃথিবীর সবার মধ্যে ভালোবাসে। আজকে দাদা মঙ্গেশকর আসাম হোস্টের সঙ্গে যখন আমি কথা বলবো, দেখা হয়, কথা বলি, তখন বুঝি যে কতটুকু নম্র হতে হবে, কতটুকু সভ্য হতে হবে, কতটুকু সংস্কৃত হতে হবে বড়। কাজে ওদের কাছে যে শিক্ষা পেয়েছি, সেই শিক্ষা আমি আমার স্কুল স্মৃতিনন্দনের শিশুদের বিতরণ করার চেষ্টা করি। আমার গুরুর দয়া এবং বড়দের আশীর্বাদে আমি এই কাজ যেন করে যেতে পারি, এইটি আমি সকলের কাছে আশীর্বাদ করি। সবটাই দায়িত্ব, কারণ পুরস্কার পেলেই তখন মানুষ আশা করে আরেকটু পুরস্কার করে পায়। কিন্তু কেন পায়? এখন সরকারের পুরস্কার সঠিক জায়গায় সমানভাবে যাচ্ছে, কিন্তু পুরস্কার সেই আনন্দটাকে দায়িত্ব হিসেবে পালন করে, তাহলে তার একটা আলাদা গুরুত্ব। তাহলে পুরস্কারটা পেলাম, বাড়িতে রেখে দিলাম একটা পদ্মশ্রী, পদ্মভূষণ, একটু বড় কথা নয়, কাজ করতে পারি সেটা। কাজে আপনাদের সকলের আশীর্বাদে আমি চাই যেন এই পুরস্কারগুলো সঠিক জায়গায় যায়, যারা পান তারা যেন তাদের নিজের দায়িত্ব পালন, নিজেদের দায়িত্ব পালন করে।